একজন অপরাধী যখন অপরাধ করে সে মনে করে সে যা করছে সঠিক করছে, তাকে ধরার কোনো ক্ষমতা কারণ নেই। কিন্তু অপরাধী ভুলে যায় অপরাধীকে গ্রেপ্তার করার জন্য বা আটক করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে পরিশ্রম করে। সঠিকভাবে যদি দায়িত্ব পালন করা যায় তাহলে এদের মতো অপরাধীকে খুব স্বল্প সময়ের মধ্যে ধরে নেওয়া যায়। হ্যাঁ, এমনটাই ঘটনা ঘটেছে। আমরা জানি যে বাংলা চলচ্চিত্র ইতিহাসে যে সিনেমাগুলো এখন আসছে প্রত্যেকটাই কিন্তু নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষত শাকিব খানের যে ছবিগুলো হচ্ছে গত কয়েক বছর ধরে, তা প্রত্যেকটা কিন্তু ইন্ডাস্ট্রি হিটের দিকে যাচ্ছে এবং একটার পর একটা হিট আপনার ব্রেক করছে, এমন ভাবে হিট করছে বক্স অফিসে যা আগের মুভিটাকে সে ছাড়িয়ে চলে যাচ্ছে। সো সেটারই ধারাবাহিকতা আমরা গত রোজার ঈদে যখন আমরা দেখলাম বরবাদ সিনেমা আসলো, তার মাসখানেক পরেই কিন্তু আপনার হল প্রিন্ট বা এইচডি প্রিন্ট বা অনেকভাবে এটা নানান জায়গায় ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, বিষয়টা হলো যখন কোনো মুভি আছে, আপনার সিনেমা যখন আপনার রিলিজ হয় তখন একটা চক্র থাকে সবসময় এটাকে কিভাবে লিক করে ছড়িয়ে দেওয়া যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং অনেক দর্শক থাকেন যারা সিনেমা হলে কখনো গিয়ে সিনেমা দেখতে চান না, তারা সেটা দেখার জন্য অপেক্ষায় থাকে ইউটিউব বা ওয়েবসাইটের মাধ্যমে। তারা সেটা দেখে নেয় এবং এখান থেকে কিন্তু তারা একটা অর্থ হাতিয়ে নেয় বা নেওয়ার চেষ্টা করে। তাদের অনেকভাবে এখানে ইনকাম করার সুযোগ আছে। কিন্তু তারা এই কাজ করার ফলে যে প্রযোজক এখানে অর্থ লগ্নি করেছেন, যে হল মালিকগুলো এখানে রিলিজ দিয়ে দর্শকদের আশায় বসে থাকে, তারা তখন কিন্তু দর্শক পান না প্রত্যাশিত ভাবে, যার ফলে দেখা যাচ্ছে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এমনটাই কিন্তু ঘটনা ঘটেছে বরবাদের ক্ষেত্রে। আর রিসেন্টলি যে মুভিটা রিলিজ হয়েছে এই কোরবানি ঈদে, আমরা দেখলাম 6টা মুভিজ রিলিজ হয়েছে, তার একটার মধ্যে মানে অন্যগুলো কিন্তু রিলিজ হওয়ার পরে লিক হওয়ার কোনো সুযোগ হয়নি বা করেইনি। কিন্তু শুধুমাত্র একজনের ছবি শাকিব খানের যে তাণ্ডব যেটা হয়েছে রায়হান রাফির পরিচালিত, সেখানে কিন্তু সেটা লিক হয়েছে উইদিন 1 উইক। হ্যাঁ, বলিউডে বা হলিউডে কিন্তু 2-3 দিন 4 দিনের মধ্যে কিন্তু বা প্রথম দিনে কিন্তু লিকড হয়। সেটা প্রেক্ষাপট ভিন্ন, কারণ তাদের মার্কেট থেকে তাদের ইন্ডাস্ট্রি থেকে ইনকাম করা অনেক বড় তাদের মার্কেট, তারা ইনকামটাও কিন্তু সেভাবে হাজার কোটিও কিন্তু ছাড়িয়ে যায়। কিন্তু আমাদের দেশের চলচ্চিত্র মার্কেটটা তো খুব একটা বড় নয়, বিশাল নয়, সেখানে 50-60 কোটি এখন যেভাবে আসছে সেটাই তো একটা হিট হচ্ছে। সেখানে আমরা প্রত্যাশা করছি মার্কেটটা আরো বাড়বে, কারণ রেগুলার যদি ছবি আসে হল মালিক আবার সেখানে অর্থলগ্নি করবে, ভালো হল আমরা পাবো, এখানে যারা আছেন তারাও রেগুলার কাজ করে দুটো পয়সা আয় করতে পারবেন। চলচ্চিত্র অঙ্গনে যারা কলাকুশলী আছেন সবাই কিন্তু এখানে উপকৃত হবেন। শুধুমাত্র নায়ক নায়িকাই যে উপকৃত হবেন, পরিচালক প্রযোজক উপকৃত হন তা কিন্তু না, ছোট ছোট রোল প্লে গুলো যারা করেন তারাও কিন্তু উপকার পান। সেই জায়গায় তাণ্ডব সিনেমা 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার হল প্রিন্ট পাশাপাশি এইচডি প্রিন্ট কিন্তু লিকড হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু বারবার বলছিলাম যে দেখেছি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকে যে শাহরিয়ার শাকিল আছেন উনি কিন্তু বারবার হুঁশিয়ার করেছিলেন যে এইখানে এটা বিদ্যুৎ কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে, অনুগ্রহ করে আপনারা কেউ সেটা শেয়ার করার থেকে বিরত থাকবে। কিন্তু অনেকেই সেটা করেনি, আমি নিজেও দেখেছি, আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি। সেই জায়গাতে বনানী থানায় শাহরিয়ার শাকিল একটা মামলা করেছেন, সেই মামলা থানা থেকে পরবর্তী পর্যায়ে চলে যায় ডিবির হাতে। আজকে আজকে ডিবি কার্যালয় থেকে একটা প্রেস আপনার হচ্ছে এইটা বিষয় নিয়ে একটা প্রেস কনফারেন্স করা হয়, যেখানে যেখানে তারা 3 জনকে গ্রেপ্তার করার কথা বলেন এবং উপস্থিত করেন তাদেরকে। তাদের পরিচয় যদি আমি একটু বলি, যে আমরা যেটা দেখেছি সেই নিউজ ইয়ে থেকে, টিপু সুলতান নামে একজন ভদ্রলোককে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজন হচ্ছে সাদিসাত সাগর, যিনি সিনেটিক অনলাইনের সাথে পোর্টালের সাথে জড়িত, এবং হচ্ছেন সাজিদুল ইসলাম। এদের মধ্যে একজন কিন্তু অপারেটর। দেখুন, হল অপারেটর দ্যাট মানে হচ্ছে তিনি কিন্তু ওই জায়গাটায় থাকেন যেখান থেকে একটা প্রজেকশন হয়, সেই জায়গা থেকে তার কাছে আসে। এখন তিনি তো সরাসরি পান না, নিশ্চয়ই কার মাধ্যমে সেটা নিয়েছেন এবং সেটা প্রকাশ করা হয়েছে। তো কার মাধ্যমে নিয়েছেন, কিভাবে এসছে, সেটাও কিন্তু আপনার এখানে ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে। তো প্রাথমিক পর্যায়ে যেটা ডিবি থেকে বলা হলো, প্রাথমিক পর্যায়ে এটা আছে। এর মধ্যে একজনকে দোষ স্বীকার করেছেন, বাকি 2 জনের তো অন্যভাবে প্রমাণিত হয়েছে তারা এইটা কাজের সাথে যুক্ত। যেহেতু এই 3 জনের নামের সাথে এখানে বলা হয়েছে, মামলাতে কিন্তু নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেকজনের নাম
হচ্ছে বসানো হয়, যার ফলশ্রুতিতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো অনেককেই এটা ধরার প্রক্রিয়ায় রয়েছে। তো আমরা অন্তত আশা করতে পারি, যেহেতু একটা বিষয় এটা এগিয়ে এসছে এবং এখানে অপরাধী শনাক্তকরণে পুলিশ এবং প্রশাসন যথেষ্ট কার্যকর ভূমিকা নিয়েছে এবং সেখানে তিনজনকে আটক করা হয়েছে এবং বাকিদেরও খুব দ্রুত এখান থেকে আটক করা হবে। এখানে একটা কথা অনেকে বলছেন, পক্ষে বিপক্ষে অনেকে বলছেন, আমি সেই তর্কে বিতর্কে যেতে চাই না। একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আমি নিজেকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, বলতে চাই, আমি অন্তত বলতে চাই এখানে একজন তো জড়িত নন, যিনি অপারেটর তিনি তো এখান থেকে মানে নিয়ে আসতে পারেনি, তাকে কেউ না কেউ সাহায্য করেছেন, তাই না? এবং তিনি অন্যদের মাধ্যমে সেটা ছড়িয়ে দিয়েছেন টেলিগ্রামের মাধ্যমে এবং কয়েকটা ওয়েবসাইটের মাধ্যমে। পরবর্তীতে সেটা ছড়িয়ে পড়ে ইউটিউবে। আমি নিজেও বলেছি যে আমি 8 থেকে 10টা লিঙ্ক দেখেছি, আজকেও দেখলাম একটা লিঙ্কে কিন্তু হিউজ পরিমাণ ভিউ হয়েছে। সো এক একজন যারা ইউটিউব চ্যানেলগুলোতে পোস্ট করেছেন সেই ভিডিওটা, সেটা 4000, 5000, 20000, 50000 পর্যন্ত ভিউজ আছে। তার মানে আমরা যদি ধরে নিই অনেকগুলো লিঙ্ক থেকে এটা আপনার ছড়িয়েছে, বলে লক্ষাধিক তো ভিউ ছাড়িয়ে গিয়েছে। তার মানে এখানে অনেকটা লস, অবশ্যই লসের খাতায় আছে। এখান থেকে তারা অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারতেন, হল মালিক প্রফিট হতেন, হল মালিকের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা সেখানে প্রফিটেবল হতেন, প্রযোজক তার লগ্নিকৃত অর্থ তুলে নিয়ে এসে লাভবান হতেন। ব্যবসা আপনি করবেন কেন? লাভ করার জন্য। আপনার তো নিজের প্রয়োজন নেই, আপনার নিজের টাকা দিয়ে আরেকজনকে আপনি সেবা করতে যাবেন। সেবা এক জিনিস আর ব্যবসা আরেক জিনিস। সো এখানে যেহেতু উনি ব্যবসা করতেছেন, উনি অবশ্যই প্রফিটটাকে চিন্তা করবেন। লাভ লস তো থাকবে, কিন্তু প্রফিটটা এখান থেকে আসার কথা। সেখানে অন্য কোনো মুভিজ হলো না, শুধুমাত্র শাকিব খানের ছবিটা বারবার কেন লিক হয়? এখানে নিশ্চয়ই কোনো চক্র কাজ করছে, যারা চাইছে না বাংলা চলচ্চিত্র এইভাবে এগিয়ে যাক, যারা চাইছে না শাকিব খানের রেকর্ডগুলো ব্রেক হোক, যারা চাইছে না শাকিব খান একটার পর একটা ইন্ডাস্ট্রি হিট দেখ, যারা শাকিব খানকে পছন্দ করেন না, পাশাপাশি যারা একটু লোভী আছেন, তারাই তো এরকম কাজের সাথে সম্পৃক্ত, তাই না? তো আমি প্রত্যাশা করব, আমি আবারও বলছি, আমি প্রত্যাশা করব, যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান মামলা করেছেন, মামলার এজাহারভুক্ত আসামি প্লাস অন্যদেরকে এটা গ্রেপ্তার করা হয়েছে এবং করার প্রক্রিয়াধীন রয়েছে, আশা করি তারা ন্যায় বিচার পাবেন। এবং বাকিদের জন্য কিন্তু এটা একটা অ্যালার্মিং। বরবাদ হওয়ার পরে আমরা শুনেছিলাম যে আইনজীবী নিয়ে করা হয়েছিল, মামলা করা হয়েছিল, সেটা কোনো আপডেট নেই। আমি নিজেও একটা ভিডিও করেছিলাম আপনাদের সামনে, যদি আমার চ্যানেল আপনারা একটু ভিডিওস গুলো চেক করেন আপনারা সেখানে পেয়ে যাবেন। সেটা কোনো আপডেট পাইনি যে বরবাদ কাকে কাকে ধরতে পেরেছে, বাট তাণ্ডবটা তো ধরতে পেরেছে। এখানে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমি বলবো এটা যদি একটা এক্সাম্পল সেট করা যেতে পারে, আমি আবার বলছি এখানে যদি একটা এক্সাম্পল সেট করা যেতে পারে, শাস্তির আওতায় নিয়ে আসতে পারে, পরবর্তীতে তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন। এবং যে সমস্ত ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওসগুলো লিক করা হয়েছে তার প্রত্যেকটা লিঙ্ক নিশ্চয়ই তাদের কাছে আছে। সেই লিঙ্ক যদি তারা পেয়ে থাকেন সেগুলোকে ভেরিফাই করে কোন সোর্স থেকে সেটা আছে লাইভ হয়েছে বা সেখানে আপলোড হয়েছে, সেটাও আমাদের যে সাইবার ক্রাইম ইউনিট আছে তারাও এগুলো ভালো করে বুঝতে পারেন, ট্রেস করতে পারেন। একটু সময় লাগবে, বাট তারা এটা বের করে নিতে পারবেন লিঙ্কের থ্রুতে। তো সেই ক্ষেত্রে এটা তাদেরকে ধরা কোনো ব্যাপার না। আমি আবার বলছি, শুধুমাত্র একটু সময় লাগবে, ইনভেস্টিগেশন তার প্রসেসে যদি চলে সঠিকভাবে, ইনশাল্লাহ এদেরকেও ধরে এনে আইনের আওতায় নিয়ে আসা যাবে এবং বিচার করা যেতে পারে এবং আশা করি সেটাই হবে। তো এই বিষয়টা যদি একটা এক্সাম্পল সেট করে দেয়, পরবর্তীতে যারা দেখে বা যারা এগুলো করার চিন্তা ভাবনা করছেন ভবিষ্যতে, তারা কিন্তু কি সাবধান হয়ে যাবে। আমরা চাই সেটা হোক। কারণ দেখুন, আমরা ভিডিও দেই, আমার চ্যানেলটা দেখেন আমার কয়টা সাবস্ক্রাইব আছে, আমার ভিডিওস গুলো দেখেন কতগুলো ভিউজ হয়, আমি তো অতটা বেনিফিটেড না। কিন্তু আমরা কি চাইলে ওই ভিডিওটা ডাউনলোড করে আমরা এখানে আপলোড করে দিতে পারতাম না? আমরা তো এটা করছি না। কিছু মানুষ আছে ভিউ বাণিজ্যের জন্য, চ্যানেলটাকে হুট করে গ্রো করার জন্য, চ্যানেল থেকে ইনকাম করার জন্য এই রকম ফাঁদে পা দিচ্ছেন। এবং বিশেষত কিছু শ্রেণীর লোক আছে তারা এই কাজটা করে। তো ভাই, আপনাদের প্রতি একটা অনুরোধ, সেটা আপনারা এই ধরনের কাজ থেকে ভবিষ্যতে সাবধান থাকুন, আর করিয়েন না। এবং যদি করে থাকেন সেটার জন্য আপনারা সরি বলেন এবং এই ধরনের কাজ থেকে অন্যকেও আপনারা অনুৎসাহিত করবেন। আপনি উৎসাহিত হয়ে করেছেন, আপনি অপরাধ করেছেন, যারা ভবিষ্যতে করবেন তাদেরকে আপনি অ্যালার্ট করে দেন। এই ধরনের খারাপ কাজ করে ভাইরাল হয়ে চ্যানেল করে ইনকাম করার কোনো মানে হয় না। ইনকাম অনেক ভাবে আপনি সামান্য টাকা পাবেন, কিন্তু আপনি একটু চিন্তা করেন, ওই যে
হল মালিক, ওই যে প্রযোজনা প্রতিষ্ঠান, তারা কতটুকু লসে পড়েছেন। এটা তাদের জন্য যেরকম খারাপ, ভবিষ্যতে এইরকম ছবি তৈরি করার যে আপনার হচ্ছে ইনভেস্টর দরকার, প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, প্রযোজক দরকার, তারা কিন্তু এগিয়ে আসবে না। নর্মাল অল্প বাজেটে আপনার ছবি আগে যেভাবে চলতো সেভাবে চলে যাবে। তো সেটা দেখে তো আপনি আনন্দ পাবেন না। আপনি চাচ্ছেন হলিউড স্টাইলের ছবি, তো সেখানে অবশ্যই ইনভেস্ট করতে হবে। আপনি 2 টাকা দিয়ে তো আপনি 20 টাকার ইনভেস্ট আপনি আশা করতে পারছেন, এক্সপেক্ট হচ্ছে যে প্রোডাকশন আশা করতে পারেন। আপনাকে অবশ্যই 20 টাকার যদি আপনার লাগে আউটপুট, আপনাকে অবশ্যই 20 টাকার মতোই ইনভেস্ট করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, সেই রকম প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রযোজকের প্রয়োজন। তাদেরকে উৎসাহিত করার জন্য এই রকম কাজ থেকে বিরত থাকতে হবে সবাইকে। প্রত্যাশা করব এইরকম কাজ ভবিষ্যতে আর হবে না। বাকিটা তো সময় হলে আমরা দেখতে পাবো। সো আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।